তো বিপ্লবকে তো আপনি দায় মুক্তি দিতে হবে এবং এটা সব দেশেই এটা দেয়, এটা এমন কোনো নতুন কিছু না, এটা একটা নজির, যথেষ্ট নজির আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। জুলাই একটা বড় গণ অভ্যুত্থান ছিল, জুলাই একটা বড়, আমার মতে এটা একটা বড় বিপ্লব ছিল। বিশ্বে দায়মুক্তির অনেক নজির আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি তুলে ধরি, অতীতে দায়মুক্তি অধ্যাদেশ আদালতে বাতিল হওয়ার নজিরও বাংলাদেশে রয়েছে। এটা হতে পারে, বাট টিকবে তার নিশ্চয়তা কি? এটা একটা বিশাল বিপ্লব ছিল, তো বিপ্লবকে তো আপনি দায় মুক্তি দিতে হবে এবং এটা সব দেশেই এটা দেয়, এটা এমন কোনো নতুন কিছু না, এটা একটা নজির, যথেষ্ট নজির আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। আমরা এটাকে যখন দেওয়া হয়েছে, এটা যথেষ্ট ক্যাবিনেটে ডিবেট হয়েছে এবং সেখানে আমাদের ল অ্যাডভাইজার যথেষ্ট আর্গুমেন্ট দিয়েছেন। পরে ওই দিন যেদিন দায়মুক্তি অধ্যাদেশটা অ্যাপ্রুভাল পেল ক্যাবিনেটে, উনি সেদিন কিন্তু সাংবাদিকদের সামনে এটা নিয়ে যথেষ্ট, প্রায় আমি বলবো 40 মিনিটে কথা বলেছেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটি প্রশ্ন তো আসেই যে এই দায়মুক্তি কি অতীতের মতো বিতর্ক তৈরি করবে নাকি ভিন্ন নজির স্থাপন করবে? মোটেও না, মোটেও না। জুলাই একটা বড় গণ অভ্যুত্থান ছিল, জুলাই একটা বড়, আমার মতে এটা একটা বড় বিপ্লব ছিল। এই বিপ্লবে লাখ লাখ মানুষ জড়িত ছিল, একটা দুটো লোক না, যে হঠাৎ করে একটা দুইটা লোক একটা ঘটনা ঘটেছে এটা করেছেন। এই জায়গায় ছিলেন বাংলাদেশের লাখ লাখ তরুণ, বাংলাদেশের লাখ লাখ মানুষ, এবং এমন একটা বিপ্লব হয়েছে যেখানে সব শ্রেণীর সব পেশার লোক যুক্ত ছিলেন। আপনি যদি দেখেন যে কারা কারা জুলাইয়ে শহীদ যারা হয়েছেন, তাদের আপনি দেখবেন যে একটা বড় অংশ শ্রমিক ছিলেন, একটা বড় অংশ স্টুডেন্ট ছিলেন, একটা বড় অংশ, এবং স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন ধরনের স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, কলেজ স্টুডেন্ট ছিলেন, অনেক ধরনের। এটা এমন একটা আমি বলবো যে বাংলাদেশের আপামর জনসাধারণের একটা বড় বিপ্লব এবং এই বিপ্লবের অবশ্যই দায় মুক্তি দেওয়া লাগবে। এবং এটা আমি ক্যাবিনেটে যেটা বলা হয়েছে, এটার একটা যথেষ্ট নজির সারা বিশ্বে আছে, এমন না যে হঠাৎ করে আমরাই দিয়ে দিচ্ছি।